আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। সম্প্রতি দেখেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আকিকা দেওয়া হচ্ছে, কোথাও আজকে দেবে। তো নবীর নামে এভাবে আকিকা দেয়া আমাদের উম্মতের জন্য এটা জায়েজ হবে কিনা? চমৎকার প্রশ্ন, সমসাময়িক প্রশ্ন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেউ যদি কুরবানি করে, নফল কুরবানি, এটা জায়েজ। আল্লাহ রসুল এটার অনুমতি দিয়েছেন। কোনো মৃত ব্যক্তির নামেও এরকম কুরবানি করা যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি আকিকা না হয় তাহলে সেক্ষেত্রে তার আকিকা দেওয়া যেতে পারে। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হাদিসের মধ্যে যেটা জেনেছি, আল্লাহ রসুল তার নিজের আকিকা তিনি নিজে দিয়ে গিয়েছেন। তিনি ৬৩টা এরকম দুম্বা তিনি জবাই দিয়েছেন। আল্লাহ রসুলের আকিকা তিনি নিজেই সম্পাদন করেছেন। সুতরাং আল্লাহ রসুলের নামে আকিকা দেওয়ার যে প্রবণতা বা আমরা দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ বিদআতি, জন্মদিনকে উদ্দেশ্য করে এটা সম্পূর্ণ একটি বিদআতি আমল, যেটা কোরআন এবং সুন্নাহ কোথাও নেই, এবং এটা সম্পূর্ণ একটি অপচয়। আর আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। এটা আকিকা না দিয়ে এমনটি করতে পারে, স্বাভাবিক সদকা করে দিতে পারে। হ্যাঁ, সদকা হতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পক্ষ থেকে গরিবদেরকে খাওয়ানো হতে পারে, এটা জায়েজ। কিন্তু আকিকা দেওয়া বা আল্লাহ রসুলের নামে এরকম এই দিনকে বিশেষ সামনে রেখে জন্মদিন উপলক্ষে আকিকা দেওয়া, এটা সম্পূর্ণ বিদআতি একটি আমল। এখান থেকে আমাদেরকে বর্জন করতে হবে, আমরা পরিহার করব। শুকরান, জাযাকাল্লাহ। আমাদেরকে সাতক্ষীরা থেকে মনোয়ার হোসেন প্রশ্ন রেখেছেন, জামাত চলাকালীন ইমাম সাহেবের ওযু ছুটে গেলে তিনি কি করবেন? চমৎকার প্রশ্ন। আসলে মানুষ মানবীয় গুণাবলী থেকে ঊর্ধ্বে নয়। একজন ইমাম, সেও কিন্তু মানুষ, তারও ভুল হতে পারে, বা মানুষের শরীরের যে সমস্ত প্রাকৃতিক বিষয় সেগুলো হতে পারে। তো এক্ষেত্রে ইমামের জন্য নির্ধারিত মাসআলা রয়েছে। এজন্য ইমামের পেছনে এমন ব্যক্তি দাঁড়াতে হবে, এমন ব্যক্তির দাঁড়ানো উচিত যে ইমাম যাতে কোনো নামাজের মধ্যে যদি তিনি চলে যেতে বাধ্য হন, তাহলে যাতে ইমামের স্থলাভিষিক্ত তিনি হতে পারেন। এজন্য কোনো আলেম ব্যক্তি অথবা নামাজ পড়ানোর পারদর্শী ব্যক্তি ইমামের পেছনে থাকতে হবে, এটাই হলো নিয়ম। তো ইমামের যদি নামাজের মধ্যে কোনো কারণে উজু চলে যায়, কিংবা প্রাকৃতিক তার প্রচণ্ড সাড়া দিতে হয়, তাহলে তিনি চলে যাবেন। যদি উজু চলে যায়, সেক্ষেত্রে তিনি নামাজের পিছনে, তার পিছনে যিনি রয়েছেন তাকে হালকাভাবে ধরে ইমামের স্থানে দাঁড়ায় করে দিবেন, এটাই হলো নিয়ম। এখন তিনি যদি মাসআলা না জানেন, এমন কোনো ব্যক্তি যদি দাঁড়ান, তাহলে ইমাম যদি নামাজ ছেড়ে তাকে টানাটানি করেন, তাহলে তো একটা বিতর্কিত বিষয় হয়ে যাবে। তবে এখানে আরেকটি বিষয়, ইমাম সাহেব যে তার ওযু ছুটে গিয়েছে বা তাকে বাইরে যেতে হবে, এজন্য তিনি তিনি করবেন, তিনি একটা প্রতীকী বিষয় রয়েছে, প্রতীকী বিষয়। ইমাম সাহেব তিনি নাকে হাত দিয়ে এরপরে পিছনে যিনি রয়েছেন তাকে আহ্বান করবেন নামাজ পড়ানোর জন্য। সবাই স্বাভাবিকভাবে নামাজ পড়বে, ইমাম সাহেব নাকে হাত দিয়ে আস্তে করে চলে যাবে। এটা শুধু ইমাম সাহেবের জন্য না, কোনো মুসল্লির যদি উযু চলে যায়, তাহলে তিনি লোকলজ্জার ভয়ে নামাজ চালিয়ে গেল, এটা কিন্তু মারাত্মক গুনাহ। কারণ উযু ছাড়া কেউ যদি জেনে শুনে সেজদা দেয়, তাহলে এটা সম্পূর্ণ একটি কবিরা গুনাহ, অত্যন্ত জঘন্য গুনাহ। এই জন্য তিনিও, কারো যদি কোনো মুক্তাদের যদি নামাজের মধ্যে উযু চলে যায়, তাহলে তিনি নাকে হাত দিয়ে আস্তে করে বেরিয়ে যাবেন, যাতে সবাই বুঝতে পারে যে ওনার উযু চলে গেছে। শুকরান, জাযাকাল্লাহ। গুরুত্বপূর্ণ মাসআলাটি আমাদের অনেক মুসল্লি কিন্তু জানেন না।